রাজশাহীর তানোরে শিশু সাজিদের দুর্ঘটনা ও মৃত্যু। স্থান ও সময়: রাজশাহী জেলার তানোর উপজেলা, কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। ঘটনা ঘটেছে ২০২৫ সালের ১০-১১ ডিসেম্বর বেলা ১টার দিক থেকে উদ্ধার পর্যন্ত। ঘটনার বিবরণ: ২ বছর বয়সী শিশু সাজিদ ধারাবাহিকভাবে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় যখন সে মা ও ভাইয়ের সঙ্গে মাঠ পথে হাঁটছিল। নলকূপটির মুখ ছিল অনাবৃত ও নিরাপত্তাবিহীন, ফলে মাটির ওপর ঝোপঝাড় ও খড়ের আবরণে ঢেকেছিল তলানি। শিশুটা হঠাৎ গর্তে পড়ে যায় এবং মা মা চিৎকার করেন। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় এবং সুড়ঙ্গ খননের মাধ্যমে সাজিদকে মাটির নিচ থেকে উঠানো হয়। কিন্তু তাকে উদ্ধার করার পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাতে জানা গেছে, তিনি উদ্ধার হওয়ার সময় অচেতন ছিলেন এবং শারীরিকভাবে বাঁচতে সক্ষম হননি। পরিণতি: উদ্ধার অভিযান প্রায় ৩২ ঘণ্টা চালানো হলেও শিশুটি বাঁচতে পারেনি। পরিবার, স্থানীয় জনগণ ও উদ্ধারকারীরা গভীর শোকগ্রস্ত। এই দুর্ঘটনা শিশু সুরক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও জনসাধারণের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠিয়েছে। আইনি ব্যবস্থা ও করণীয় পরামর্শ: ১. গর্ত ও নলকূপের নিরাপত্তা বিধি প্রণয়ন ও কঠোর প্রয়োগ। পরিত্যক্ত নলকূপ, ভূগর্ভস্থ গর্ত বা পানি তোলার পাম্প স্টেশন নিয়ে সরকারি পর্যায়ে বাধ্যতামূলক চিহ্ন ও মুরক দেওয়া প্রয়োজন। মাটি, কাঠ বা খড় দ্বারা আচ্ছাদিত গর্ত দ্রুত শনাক্ত করা ও বন্ধ বা বন্ধন দিয়ে সুরক্ষিত করতে হবে। এমন গভীর গর্তগুলোতে সাইনবোর্ড, স্থায়ী ঢাকনা বাধ্যতামূলক করা উচিত এবং জনসাধারণের কাছে সতর্কবার্তা প্রদর্শন করা প্রয়োজন। ২. উদ্ধার কার্যক্রমে স্বাস্থ্য নিরাপত্তা ও চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত করা। জরুরি অবস্থায় সম্মিলিতভাবে উচ্চমানের উদ্ধার দল ও চিকিৎসাকর্মী উপস্থিত রাখা। উদ্ধার কাজের সময় শিশুর ক্ষেত্রে দ্রুত মনিটরিং ও লাইভ ফিড ব্যবস্থা থাকলে তড়িৎ চিকিৎসা সম্ভব। ৩. স্থানীয় প্রশাসনের দায় ও তদারকি। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসনকে পরিত্যক্ত নলকূপ ও বিপজ্জনক স্থানগুলোর তালিকা তৈরি করতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ, জরিপ ও জনসচেতনতা অভিযান চালানো উচিত। ৪. পরিবার ও সমাজ সচেতনতা কর্মসূচি। গ্রাম শহর পর্যায়ে শিশুদের নিরাপদ খেলার স্থান, স্বল্পবয়সী দৃষ্টি শিক্ষা কর্মসূচি চালানো। শিক্ষা প্রতিষ্ঠানে অনাবৃত ও অনিরাপদ স্থানগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করা। রাজশাহী তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনাটি আমাদের সকলের কাছে একটি বার্তা। খুবই গুরুত্বপূর্ণ যে ঝুঁকিপূর্ণ পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে কোনো শিশু বা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এটা নিশ্চিত করতে প্রশাসন, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।